দর্শক, দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো লইট্টা শুটকির ঝালকারি। দর্শকবৃন্দ, আজকে রান্নার জন্য প্রধান উপকরণটি হচ্ছে লইট্টা শুটকি মাছ। শুটকি মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ১০ মিনিট ফুটন্ত পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য আমি ৮ থেকে ৯টি লইট্টা শুটকি মাছ নিয়েছি। রান্নার জন্য আমি ৪টি বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। একটি বড় সাইজের বেগুন কিউব করে কেটে নিয়েছি। কিউব করে কেটে নিয়েছি একটি ক্যাপসিকাম। ১০ থেকে ১২টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। নিয়েছি ৪টি শুকনো মরিচ এবং ১২ কোয়া রসুন। আটটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়েছি আদা বাটা, টমেটো সস এবং ধনেপাতা কুচি। প্রিয় দর্শক, চলুন আজকের রান্নাটি শুরু করে দিই। এর জন্য প্রথমেই ফ্রাই প্যানটি ভালোভাবে গরম করে নিতে হবে। ফ্রাই প্যানটি গরম হয়ে আসতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা দেখছেন তেলটি গরম হয়ে এসেছে। গরম তেলে দিয়ে দিচ্ছি ৪টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো ভাজা হলে দিয়ে দেব ৮ চা চামচ গোটা জিরা। এই পর্যায়ে রসুনের কোয়াগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও রসুনগুলো ভাজার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। দুই মিনিট পর দিয়ে দিচ্ছি ৪ চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়া। এবারে দিচ্ছি ২ চা চামচ ধনে গুঁড়া।
মসলাগুলো এবার ভালোভাবে কষাতে হবে। মসলাগুলো ভালোভাবে কষানোর জন্য এ পর্যায়ে আমরা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এবারে আমরা ঢেকে দিব। কষানোর এ পর্যায়ে ৫ মিনিট পর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো। দু মিনিট পর ঢাকনা উঠে ভালোভাবে নেড়ে-চেড়ে দিব। এবার দিচ্ছি কিউব করে কেটে রাখা বেগুনগুলো। ভালোভাবে নেড়ে-চেড়ে আবারও ঢেকে দিব। ৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম গুলো। আবারও আমরা ঢেকে দেব। ২ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। এবারে দিয়ে দিব ১ চা চামচ লবণ। বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ ও পছন্দ মতো লবণ ব্যবহার করবেন। এবারে ঢেকে দেব। ৩ মিনিট পর ঢাকনা উঠে শুটকি মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে-চেড়ে ঢেকে দেব। ২ মিনিট পর দিয়ে দেব ৩ চা চামচ টমেটো সস। ছড়িয়ে দিচ্ছি ২ চা চামচ জিরার গুঁড়ো। এ
এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মসলার গুঁড়া। এবারে আমরা নেড়ে-চেড়ে মসলাগুলো ভালোভাবে মিশিয়ে দিব। এবারে ঢেকে দেব। ২ মিনিট পর ঢাকনা উঠিয়ে ছড়িয়ে দিব কুচি করে রাখা ধনেপাতাগুলো এবং ভালোভাবে নেড়ে-চেড়ে আবারও ঢেকে দেব। প্রিয় দর্শক, ১০ মিনিট পর চারিদিক শুঁটকি মাছের মজাদার সুগন্ধে মৌ মৌ করছে। এ পর্যায়ে আমাদের রান্নাটি শেষ হয়ে গিয়েছে। এবারে আমরা রান্না করা লইট্টা শুঁটকির ঝাল কারি আপনাদের মাঝে পরিবেশন করব। দর্শকবৃন্দ, আমার রান্নাগুলো কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিন। উৎসাহ যোগাতে সাথে থাকুন, পাশে থাকুন।